বাসন্তী পুজো সপ্তমী অষ্টমী তো চলেই গেল, আর আজ হচ্ছে নবমী পুজো। তাই সকাল সকাল স্নান টান করে এখন কিন্তু রেডি হয়ে যাচ্ছি, যাব হচ্ছে নবমী পুজোতে। দেখতে দেখতে তো দুটো দিন কেটে গেল, আজ হচ্ছে লাস্ট ডে নবমী পুজো। তো সেজন্য কিন্তু এই মেখলাটা পরে নিয়েছি, আর তেমন কিছু সাজিনি, ওই যা সবসময় পরি আর কি গলার কানে সেগুলোই পরে নিয়েছি। আর এই মেখলাটা কিন্তু কালকেই পরতেছিলাম অষ্টমী পুজোতে, তবে আর তাড়াহুড়োর জন্য পরা হয়ে উঠেনি, তাই আজকে কিন্তু পরেই নিয়েছি। আর আজকে যেহেতু নবমী, একটু তো সেজেগুজে মণ্ডপে যেতেই হবে। তো এখন হচ্ছে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমাদের ঘরে সবাই আজকে আমরা অঞ্জলি নিচ্ছি। আর এই যে চলে আসলাম মণ্ডপে। অঞ্জলির সময়টা 11টার সময় থাকলেও আমরা কিন্তু এসে দেখলাম যে এখনো পুজো শেষ হয়নি, পুজো চলছিল। তো ভালোই হয়েছে, একটু সময় বসে বসে পুজো দেখবো, না হলে তো অঞ্জলির সময় এসে দেখি পুজো শেষ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মা আর আমি এখানে একটু ফটো উঠে গেলাম, আমিও কিন্তু সিঙ্গেল কয়েকটা ফটো উঠে গেছি। তো খুব ভালো লাগছিল, এদিকে তো পুজো চলছিল সব কিছু। আর এখানে দেখো সবাই বসে বসে এখানে গল্প করছিল, তো আমি এখানেই বসেছিলাম। আর তার মধ্যে দেখলাম যে এখন ভোগ লাগানো হয়েছে ঠাকুরকে। জানো তো এই বসে বসে পুজো দেখাটা না খুব ভালো লাগে। কিন্তু সপ্তমী অষ্টমী দুদিনের মধ্যে একদিন আমি একটু আগে আসিনি, পুরো একদম অঞ্জলির সময় এসে অঞ্জলিটা নিয়েছি। আজকে এসে একটু বসায় বেশ ভালো লাগছে। তারপর এখানে কিন্তু এখন অঞ্জলি নিয়ে নিচ্ছি। তো এখানে তো অঞ্জলিটা নিয়ে নিয়েছি, আর এবার কিন্তু উপোসটা ভাঙলাম এই চন্দ্রামিটটা দিয়ে। আর একটা সময় জানো তো মণ্ডপ এতটা ভিড় হয়ে যায় যে বসার জায়গায় পাওয়া যায় না। তো এখানে তারপরে আমরা বসেছিলাম। আর আজকে তো লাস্ট পুজো, আর তারপরেও কিন্তু আরও অনেকবারই অঞ্জলি হয়েছে যেহেতু লাস্ট ছিল। আর এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর এমনিতে তো পাড়ার মানুষ সবাই একসাথে হওয়া হয় না, কিন্তু এই পুজোর সময় সবাই কিন্তু আমরা একসাথে হই আর খুব মজা করে অনেক গল্প করি। আর তারপর এখানে সাবু মাখা ফল প্রসাদ এইসব কিছু দিল। তো এখানে বসে বসে খাচ্ছিলাম, আর যেহেতু সকাল থেকে উপোস ছিলাম বেশ খিদেও লেগে গেছে, তো বসে বসে কিন্তু এটা খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর তারপর কিন্তু এখানে দেখলাম যে পুজো কিন্তু শেষ হয়নি, এখন হচ্ছে যজ্ঞ হচ্ছে। তো তারপরই হচ্ছে দুপুরে লাঞ্চ করতে চলে যাব। তো তার আগে এখানে বসে বসে একটু যজ্ঞটা দেখলাম, আর তারপর কিন্তু কুপন হাতে দাঁড়িয়ে পড়লাম লাইনে। এখন কিন্তু ফার্স্ট পর্যন্তকেই খেয়ে নেব, কারণ অনেকটা খিদে লেগে গেছে, প্রায় এখন ওই 1:30-2টো মতো বাজে। তো এখানে তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। আর এই ছিল আর কি নবমীর সকালটা, বেশ মজা করে কেটেছে, খুব ভালো লেগেছে। আর চলো